পুরুষ হয়েও পাচ্ছেন বিধবা ভাতার টাকা। আর যাকে ঘিরে পিংলার যশোরাজপুর এলাকায় এখন চর্চা বা শোরগোল পড়ে গিয়েছে। অমলেন্দু বিকাশ মণ্ডল নাম, পুরুষ হয়েও তিনি পাচ্ছেন বিধবা ভাতার টাকা। শুধু বিধবা ভাতাই নয়, তিনি পাচ্ছেন বার্ধক্য ভাতারও টাকা। স্থানীয় মানুষদের প্রশ্ন করা হলে তারা হাসির সুরে বলছেন যে একজন পুরুষ হয়ে তিনি কিভাবে বিধবা ভাতার টাকা পাচ্ছেন। উনি কি বিধবা? না না, তো ছেলে কি ওগুলা অফিসিয়ালি ভুল। আচ্ছা, অফিসিয়ালি ভুল। 2022 সাল থেকে তিনি পাচ্ছেন বিধবা ভাতার টাকা, 2023 সাল থেকে তিনি পাচ্ছেন বার্ধক্য ভাতার টাকা। অর্থাৎ বিধবা এবং বার্ধক্য ভাতা দুটিই কিন্তু পাচ্ছেন এই অমলেন্দু বিকাশ মণ্ডল। আর তার সাথেই আমরা যোগাযোগ করার চেষ্টা করছিলাম। তিনি কিন্তু বারংবার ফোন কেটে দিচ্ছেন, কখনো কখনো ফোন সুইচ অফ করে দিচ্ছেন। তার ভাই কমল মণ্ডল তিনি কিন্তু ওই যশোরাজপুরের বুথ সভাপতি, তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি ছিলেন। তাকে যখন আমরা প্রশ্ন করলাম যে আপনার ভাই এতদিন ধরে বিধবা ভাতা এবং বার্ধক্য ভাতা টাকা পাচ্ছেন, আপনি কি বিষয়টি জানেন? তিনি জানিয়েছেন এটা সরকারের গাফিলতি। অমলেন্দু বিকাশ মণ্ডল উনি বিধবা? ছেলে বিধবা হয়। অমলেন্দু বিকাশ মণ্ডল তো একটা বয়স্ক লোক, সে বিধবা কী করে হবে? বিধবা ভাতা সে পাচ্ছে কি করে? অফিসের গণ্ডগোল, অফিস ভুল করছে। সে তো জানেই নি, এই আজকে যে তো জানতে পারবে, এর আগে তো জানেন। এখন সে করেনি না, অ্যাকাউন্টে টাকা ঢুকে টাকা তুলে নেয়, টাকা ঢুকে বলতে কী পারপাসে আসছে এটা তো জানেন। স্থানীয় বিজেপি নেতা তারা দাবি করছেন যে তৃণমূল কংগ্রেস মানেই চোর। তারা যে দীর্ঘদিন ধরে দুর্নীতি করে এসছে, সরকার পরিবর্তন না হলে বোঝা যেত না। নিশ্চয়ই যেই তোলামূল সরকার ছিল, তোলামূলের দুর্নীতিতেই এইসব হয়েছে। আমরা ওটাই ধারণা করেছি যে তোলামূলের দুর্নীতিবাজদের জন্যই আজকে এই কন্ডিশন। নিজেদের মন গড়া করে যদি এরকম করে তুলে কি করার আছে? আপনার কিছু করার আছে? আপনার কিছু করার আছে না আমার কিছু করার আছে? খিরাই অঞ্চলের যশোরাজপুর এলাকায় নতুন সংযোজন হলো, পুরুষ হয়েও পাচ্ছেন বিধবা ভাতার টাকা। পিংলা থেকে শশাঙ্ক, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।